বিদায় ঘণ্টা বেজে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের। হ্যাঁ, এটাই সত্যি। বিদায় ঘণ্টা বেজে গেছে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদের। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার মনে করা হয় তাকে। দেশি ক্রিকেটারদের মধ্যে চাপ সামলাতে সবচেয়ে বেশি পটু তিনি। ক্যাপ্টেন ম্যাচ তাকে আখ্যা দিয়েছিলেন ক্রাইসিস ম্যান হিসাবে। ভক্ত সমাজে পরিচিত তিনি সাইলেন্ট কিলার নামে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তিনি হচ্ছেন পঞ্চপাণ্ডবের একজন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদ বেশ কিছুদিন যাবৎ ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ। বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে খেলা নিজের ৮ ম্যাচে ৭ ইনিংসে ব্যাট করে ৩টিতে ডাক মেরেছেন রিয়াদ। এই ৭ ইনিংসে রিয়াদের রান ৮৬। সর্বোচ্চ ইনিংসটি খেলেন ৩৫ রানের। ঢাকার বিপক্ষে খেলা অপরাজিত ৩৫ রানের ইনিংসটি রিয়াদের গড় ১৫-এর বেশি নিতে পারেনি। ১৪.৩৩ গড়ে এবারের আসরে ব্যাট করছেন রিয়াদ। প্রশ্ন উঠতেই পারে, ক্যারিয়ারের শেষ বেলায় এ ধরনের ফর্মহীনতায় ভুগলে ফিরে আসা কি সম্ভব? শুধু এই বিপিএল এ নয়, বিগত ২ বছর ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে রিয়াদ। কখনো রান খরায় ভোগেন, আবার কখনো প্রয়োজনীয় সময় বাউন্ডারি বের করতে পারেন না হতাশায়। তাই মনে প্রশ্নই চলে আসে, যে ধরনের ফর্মে রয়েছেন সাইলেন্ট কিলার রিয়াদ, তাতে কি ২০২৩ বিশ্বকাপে তাকে খেলানোর ঝুঁকিটা নেবে বাংলাদেশ ক্রিকেট দল? ২০২৩ বিশ্বকাপে যেখানে লোয়ার মিডল অর্ডার কিংবা ফিনিশিং পজিশনে অন্যান্য দলগুলো মারকুটে সব ব্যাটসম্যানকে খেলাবে, সেখানে বাংলাদেশ ধীরগতি রিয়াদকে কতটা কার্যকরী, এই প্রশ্ন রয়েই যায়। এখন দেখার বিষয়, বিপিএল এর বাকি ম্যাচগুলোতে কি তিনি জ্বলে উঠতে পারেন, নাকি বরাবরের মতো আবারও ব্যর্থ হন। যদি সত্যি সত্যি তিনি বারবার ব্যর্থ হতে থাকেন, তাহলে ভেবেই নেওয়া যায় বিদায় ঘণ্টা বেজে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের।